সকালের জলখাবারে যদি থাকে এরকম নরম আর ফুলকো লুচি, সাথে আলুর তরকারি আর মিষ্টি, তাহলে জলখাবারটা কিন্তু একদম জমে যায়। বন্ধুরা, আমি এখানে কিভাবে নরম এবং ফুলকো লুচি বানিয়েছি, সেই সাথে লুচিটা যাতে খুব তাড়াতাড়ি হজম হয় তার জন্য আমি কি উপকরণ অ্যাড করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। চলো শুরু করে দিই। প্রথমে উপকরণগুলো কী কী অ্যাড করছি দেখো। আমি এখানে 200 গ্রাম মতো ফ্যাটানো দই নিয়েছি। সেই দইটা আমি ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 কাপ মতো ময়দা ইউজ করেছি। আর কি দিচ্ছি দেখো, আমি এখানে নিয়েছি 2 চামচ মতো জোয়ান। জোয়ানটাকে আমি হাতে নিয়ে খুব ভালো করে ঘষে অ্যাড করে দিচ্ছি। এই জোয়ানটাই কিন্তু লুচির স্বাদ যেমন আনবে তেমন আমাদের খুব তাড়াতাড়ি হজম করতে সাহায্য করবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, স্বাদের জন্য 1/2 টেবিল চামচ মতো আমি এখানে নুন দিয়েছি। এরপর খুব ভালো করে দই, জোয়ান এবং নুনটাকে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে, ধৈর্য ধরে ময়দাটাকে একটু মাখিয়ে নিতে হবে এবং পুরোটাই কিন্তু হাত দিয়ে করতে হবে। দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু আমার মেখেছে সুন্দর মতো। এরপর আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, উষ্ণ জল, খুব বেশি গরম নয়। সেই জলটা একটু একটু করে অ্যাড করে আমি ময়দাটার একটা সুন্দর এবং মসৃণ মণ্ড তৈরি করে নেব। হাত দিয়েই আমি খুব ভালো করে ময়দাটাকে মেখেছি। আমার আরও একটু জলের প্রয়োজন হয়েছে, তাই জন্য আরও একটু অল্প জল আমি অ্যাড করে নিয়েছি, দিয়ে ময়দাটাকে আমি মেখেছি। এখন দেখো আর জলের প্রয়োজন নেই, কিন্তু ময়দাটা আরও একটু মাখতে হবে। দেখো খুব সুন্দর একটা মসৃণ মণ্ড তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, যাতে করে এই যে আমি রাখবো ময়দাটাকে ঢাকা দিয়ে, যাতে ময়দার দলাটা শুকিয়ে ড্রাই না হয়ে যায়। তেলটা দিয়ে খুব বেশি মাখার দরকার নেই, অল্প একটুখানি তেলটা দিয়ে মেখে আমি এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছি একটা অ্যালুমিনিয়াম ফয়েলে। বন্ধুরা, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা এটা ঢাকা দিয়ে রাখতেই পারো। আমার হাতে সময় কম ছিল তাই আমি আধ ঘন্টা রেখেছি। আধ ঘন্টা বাদে আমি ওই মণ্ডটা থেকে যে কটা লেচি হয়েছে সব লেচি কেটে নিয়েছি। এরপরে আমি খুব হালকা হাতে লুচিগুলোকে অল্প একটু তেল দিয়ে দিয়ে বেলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার লুচির সাইজ খুব বেশি বড়ও না, আবার একদম ছোটও না, মাঝারি সাইজের লেচি করেছি। এরপর আমি কড়াইতে সাদা তেল ভালো মতো গরম করে তাতে একটা একটা করে লেচি দিয়েছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার লুচিগুলো কেমন ফুলেছে এবং খেতেও কিন্তু খুব নরম হয়েছে লুচিগুলো। যত সময় তোমরা এটাকে ঢাকা দিয়ে রাখতে পারবে ময়দাটা মেখে, তত সুন্দর লুচি নরম হবে। আর লুচি যত ভালো করে মাখবে তত সুন্দর লুচি ফুলবে। দেখো আমার প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে। এরপর আমি এই লুচিগুলো গরম গরম আলুর তরকারি আর সাথে মিষ্টি দিয়ে পরিবেশন করেছি। জলখাবারটা কিন্তু একদম জমে গেছে। তোমরাও এভাবে একবার লুচি বানিয়ে দেখো।